আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভিলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ভাষা এবং মাতৃভাষা। আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে যেসব ভাই বোনেরা ইন্তেকাল করেছেন, আমরা তাদের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। মহান আল্লাহ তাদের ধৈর্য ধরার তৌফিক দিন এবং তাদের আবার স্বাভাবিক জীবন যাপনের তৌফিক দিন। প্রিয় দর্শক, চলুন তাহলে আজকের অনুষ্ঠানে আমরা শুরুতেই প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হুজুর, আবার আজকের বিষয়টা তো আপনারা বলছেন চকবাজারের বিষয়টা, কিন্তু আমি অনেক কষ্ট করে লাইন পাইছি, অনেক 2-3 মাস ধরে। আমার বিষয়টা তো যে আপনি যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন, আমি নামাজ পড়ে সকালে ফজরে কোরআন তেলাওয়াত করি। আবার কখনো দেখা যাচ্ছে কোরআনটা সবসময় নামানো যায় না, আমি কখনো কখনো আবার ওজিফাটা থেকে কিছু তেলাওয়াত করি, কিছু সূরা আয়াত পড়ি। এটা ওজিফা করা ঠিক কিনা এটা জানতে চাই। জি, এটা চলা পড়া যাবে কিনা, আর ওজিফার মধ্যে যা লেখা আছে ওইটি কি সঠিক কিনা। জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি যখন নামাজে দাঁড়াই, জায়নামাজে দোয়া করে, জায়নামাজের পর দোয়া করে আছে ছানা করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে আমি নামাজ শুরু করি, এটা কি প্রত্যেক রাকাতের বেলায় পড়তে হবে না শুধু শুরুতে পড়লেই হবে? আউযুবিল্লাহ বিসমিল্লাহ, হ্যাঁ আউযুবিল্লাহ বিসমিল্লাহ কেমন কি শুরুতে একবার পড়লেই হবে? যে আপনার প্রশ্নটা আমরা পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরো প্রশ্ন আছে, আমি অনেক কষ্ট করে জি, আপনি শেষ প্রশ্নটি করুন। হ্যাঁ, আর আমি যদি কখনো নামাজ থেকে কোনো প্রয়োজনে মানে সালাম ফিরে মনোরোধ করে চলে যায়, আবার ফিরাইছে নামাজে দাঁড়ায়, আবার কি সেই যায় নামাজের দোয়া করতে হবে পুনরায়, না শুধু নামাজ শুরু করলেই হবে, সূরাগুলো পড়লেই হবে? এই একটা। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি তালিমে যাই, ঠিক আছে, আমি তালিমে যাই, আমি হজ করে আসছি, আমি হাজি মানুষ, আমার হাজবেন্ড হজ করছে, আমি তালিমে যাই, আমার হাজবেন্ড এটা পছন্দ করে না। কোনো কোনো কারণে, ফ্যামিলিগত কোনো কারণে কোনো কথা হইলে, কোনো কিছু হইলে আমার এটা নিয়ে, যেমন আমাদের বাসায় বলে খোটা দেয়, মানে তুলনা দেয়। আবার তালিম করে, তালিমে যায়, আবার হাদিস পড়ে, আবার কোরআন পড়ে, এরকম কোনো কিছু ফ্যামিলিগত কোনো কিছু হইলে এরকম আমাকে এইসব নিয়ে তুলনা দেয়। আপনার স্বামী? আমার স্বামী। এখন আমার স্বামীর অনুমতি ছাড়া কি আমার যাওয়া ঠিক? আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার স্বামীর এই সমস্ত, আমি হাদিস কোরআন মানে হাদিস টাদিস অনেক, কোরআনের অর্থ ব্যাখ্যা এগুলো আমি সবসময় করতে থাকি। বোন, আমরা আপনার প্রশ্ন উপলব্ধি করতে পেরেছি। এক মিনিট, আমি 1 মাস যাবত আমার স্বামীর সাথে রাগ করে আমি ওই হাদিস কোরআন কিছু ধরি না, নামাজ ঠিকই পড়ি,
যে স্বামী যে জায়গায় খুশি নাই এই জায়গায় বইলা কি লাভ? আমার স্বামী বলে এইসবে তোমার কোনো প্রয়োজন নেই, কোনো লাভ নাই কইরা। এর জন্য কি আমি গুনাহগার? আমি বলি স্বামী যে এটা পছন্দ করে না, আমার হাদিস কোরআন নিয়ে তুলনা করে, তাহলে আমি নাই করলাম, তাতে কি আল্লাহ পাক আমাকে পাপী বানাইতেছে? যে আপনার বিষয়টা আমরা উপলব্ধি করেছি। আপনি জীবন ঘনিষ্ঠ অনেকগুলো বিষয়ে অবতারণা করেছেন, খুবই গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, উনি ফজর নামাজের পরে উনি কোরআন তেলাওয়াত করেন এবং কখনো কখনো ওজিফা থেকে পড়েন। ওনার প্রশ্ন হলো ওজিফার সব বিষয় ঠিক আছে কিনা? ধন্যবাদ, আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কিন্তু প্রশ্নের মধ্যে মানে অস্পষ্ট রয়ে গিয়েছে। সেটা হচ্ছে আসলে কি ওজিফা আপনি পড়েন? ওজিফা থেকে সুনির্দিষ্ট কিছু বললে হতো এটি ঠিক আছে কিনা। হ্যাঁ, ওজিফা, এখন ওজিফা তো একটা না, এক এক ওজিফার এক এক অবস্থা। হ্যাঁ, বহু রকমের ওজিফা রয়েছে। নুরানি ওজিফা রয়েছে, তারপরে ফুরকানি ওজিফা রয়েছে, তারপরে বহু বহু মানে ওজিফা রয়েছে। সুতরাং এখন আপনি সেই ওজিফার মধ্য থেকে কোনটা পড়েন সেটা আমার তো জানা নেই, আর দ্বিতীয় ওজিফার মধ্যে আপনি কী পড়েন সেটাও আমার জানা নেই। তাই আপনি সেটা শুদ্ধ আছে কিনা আমি কিভাবে বলবো, এটা বলতে পারবো না, প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াত করুন। কোরআনে কারীম তেলাওয়াত করতে বাধা কোথায়? যেহেতু কোরআন তেলাওয়াত করাটাই হচ্ছে সবচেয়ে বড় জিকির। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় জিকির হচ্ছে কোরআনে কারীম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা এই জিকিরটি অবতীর্ণ করেছি। সুতরাং কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির বলেছেন, এবং কোরআনই হচ্ছে মূলত প্রকৃত জিকির, যেখান থেকে মানুষদেরকে শয়তান চেষ্টা করে পথভ্রষ্ট করার জন্য। তাই কোরআন আপনি তেলাওয়াত করুন, আপনার এর মাধ্যমে তেলাওয়াতের ফজিলত পাবেন। অতিরিক্ত ওজিফার মধ্যে যে ফজিলতগুলো নাই সেগুলো এখানে পাবেন। সেটা কি? অনেকগুলো ফজিলত, তার মধ্যে একটি হচ্ছে ঈমান বৃদ্ধি পাবে, 2 অন্তর বিগলিত হবে, অন্তরগুলো মানে নরম হবে। 3 যেটি সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সম্পর্ক নিবিড় হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সম্পর্ক নিবিড় হবে। 4 যেটি সেটা হলো বান্দা আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি মানে অনেক বেশি সন্তুষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের লাভ করতে পারবে, যেটি আল্লাহর কালাম তেলাওয়াত ছাড়া অন্য কিছুর মাধ্যমে সে সম্ভব না। সুতরাং মানে আপনি কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য চেষ্টা করুন। ওজিফা মানে যেহেতু আপনার কাছে কোরআন রয়ে গিয়েছে, সুতরাং ওজিফা থেকে তেলাওয়াত করবেন, সেটা সন্দেহজনক তেলাওয়াত করবেন, আসলে সহি কি সহি নয় এই মানে চিন্তা আপনার যাওয়ারই প্রয়োজন নেই। সহজ হচ্ছে আপনি কোরআনে কারীম তিলাওয়াত করুন, তাহলে আপনি এই ধরনের প্রশ্ন থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। এই বনসহ আমাদের অনেক ওজিফা থেকে অনেক সকাল সন্ধ্যার দোয়া এটা সেটা পড়েন। এক্ষেত্রে কি আমরা হিসনুল মুসলিমের কথা বলতে পারি? সেখান থেকে তো ওনারা বিভিন্ন দোয়া পড়তে পারেন। যদি তারা বিশুদ্ধ যেই বইগুলো রয়েছে সেগুলো তেলাওয়াত করেন বা পড়েন, সেটা তো তাদের জায়েজ রয়েছে, পড়তে পারেন। হিসনুল মুসলিম পড়তে পারেন, তবে মানে তেলাওয়াতের জন্য মানে কোরআনে কারীমই যথেষ্ট। আর যদি দোয়া এবং জিকিরের জন্য হয় থাকে, তাহলে হ্যাঁ হিসনুল মুসলিম আপনি গ্রহণ করতে পারেন, অথবা যে সমস্ত মানে দোয়ার যে সহি বইগুলো আছে সেগুলো। তবে অবশ্যই আমাদের সমাজের মধ্যে মানে দোয়ার বই বিভিন্ন ধরনের রয়েছে, সেক্ষেত্রে মানে বাছাই করতে হবে আপনাকে এটা বিশুদ্ধ কিনা, মানে সেই দোয়ারগুলো আপনি বাছাই করে। আমাদের এই বোন তো আজকে অনেক প্রশ্ন করে ফেলেছেন, আমাদের খুব দ্রুত যেতে হবে। ওনার দ্বিতীয় প্রশ্ন হলো, উনি জায়নামাজে দাঁড়ান, উনি নামাজ পড়েন, উনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েন, সানা পড়েন। ওনার প্রশ্ন হলো প্রতি রাকাতে কি এইভাবে করতে হবে? না, প্রত্যেক রাকাতে নয়, আপনি শুধুমাত্র আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ প্রথম রাকাতে শুরু করবেন, আর যখনই সূরা তেলাওয়াত করবেন তখন বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, সূরা তেলাওয়াত করবেন বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। তৃতীয় প্রশ্ন হলো, নামাজ তো উনি পড়েন, হয়তো নামাজ আরও বাকি রয়ে গেছে, নামাজ থেকে উঠে উনি আবার এসে যদি নামাজ শুরু করতে চান কিভাবে শুরু করবেন? সালাত নতুনভাবে যদি শুরু করেন তাহলে মানে নতুন অবস্থায় যেভাবে সালাত শুরু করে তাকবীরে তাহরিমের মাধ্যমে শুরু করবেন এবং নতুন সালাত শুরু হবে। মানে তিনি কি বুঝাতে চেয়েছেন? যদি এরকম হয় আপনার উনি আপনার জোহরের নামাজ পড়ছেন, প্রথমে 4 রাকাত উনি সুন্নত পড়লেন, এরপর কোনো কাজ এবার একটু জানামাজ থেকে বেরিয়ে গেলেন, এসে আবার নামাজ শুরু করতে গেলে উনি কিভাবে শুরু করবেন? নতুনভাবে শুরু করবেন, নতুনভাবে আবার মানে 4 রাকাত বা ফরজ সালাত শুরু করবেন, সেটা নতুনভাবে সালাত হবে তাকবীরে তাহরিমের মাধ্যমে, সানা, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, ঠিক নতুনভাবে সালাত শুরু হবে। এটা তো কোনো অসুবিধা নেই, স্বাভাবিক। জি, স্বাভাবিক। কোনো প্রয়োজনে মুসল্লা থেকে উনি দূরে যেতে পারেন। জি জি জি।
উনি আরেকটি প্রশ্ন করেছেন, উনি তালিমে যান, ওনার স্বামী সেটা পছন্দ করেন না, এবং উনি আরও বলেছেন স্বামী খোঁটা দেয়, তুমি কি এত হাদিস কোরআন পড়ো আবার তালিমে যাও, তাই এটা পছন্দ করছেন না। এখন ওনার প্রশ্ন হলো, এক্ষেত্রে কি স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে? উনি সাথে সাথে আরেকটি জিনিস যোগ করেছেন, স্বামীর এইসব খোঁটা বা অপছন্দনীয় কথাবার্তার কারণে গত 1 মাস ধরে তিনি কোরআন হাদিস তেমন পড়ছেন না, এতে কি তার গুনাহ হচ্ছে? প্রথম কথা হচ্ছে তালিমে যাচ্ছেন, তালিমটা কি সেটা ওর জানতে হবে। এটা কি সহি তালিম কিনা, এটা কি কোরআন হাদিসের তালিম নাকি আসলে অন্য কোনো তালিম, এই বিষয়টি স্পষ্ট হতে হবে। তিনি যদি অপছন্দ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি না যাওয়াটাই হচ্ছে আপনার উত্তম। আর তালিম যাওয়া তো কোনো ফরজ বিষয় নয়। ফরজ বিষয় নয়। আর যদি তালিমটা আপনার এমন হয় যে না কোরআন হাদিস জানার জন্য এটি খুবই ইম্পর্টেন্ট বিষয় হয়, তাহলে আপনি তাকে কনভিন্স করার জন্য চেষ্টা করুন, মানে তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন যে আমি দিন সম্পর্কে জানতে চাই এবং এখানে অল্প কিছু সময় দিলে আমি উপকৃত হব। সেক্ষেত্রে যদি তিনি আপনাকে সহযোগিতা করেন, অনুমতি দেন, এটা আপনার জন্য কল্যাণকর, কোনো সন্দেহ নেই, সেটা আপনি চেষ্টা করুন। আর কোরআন এবং হাদিস নিজে বাসার মধ্যে স্টাডি করা, এটা মানে তিনি বাধা না দেওয়াটাই হচ্ছে তার মানে উচিত। এক্ষেত্রে যদি তিনি আপনাকে বাধা দিয়ে থাকেন, আমি মনে করি যে বাধা দিয়েছেন এ কথা আপনি বলেন নাই, যদি বাধা দিয়ে থাকেন তাহলে তার ভুল এটি। এই জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হবেন, কারণ কোরআন এবং হাদিস তো আপনি অবশ্যই স্টাডি করতে পারেন বাসায়, আপনার কাছে সময় থাকলে সেই সময় আপনি স্টাডি করতে পারেন। এক্ষেত্রে যদি তার হক নষ্ট না হয় তাহলে আপনি কোরআন এবং হাদিস স্টাডি করার অধিকার আপনার রয়েছে। আর তার উপর রাগ করে এটা বাদ দেয়া, এই কাজটা অশুদ্ধ নয়। মানে সে মানে খোটা দিলেও সেটাকে উপেক্ষা করা অথবা সেটাকে ইগনোর করা অথবা সেটাকে ওভারলুক করা যেতে পারে। প্রসঙ্গত এখানে একটি বিষয় চলে আসে, খোটা দেওয়াটা হতে পারে যে তার হয়তো এই ক্ষেত্রে কোনো অন্য কোনো মন মানসিকতাও রয়েছে। সেক্ষেত্রে আপনি যথাসম্ভব, যেহেতু দাম্পত্য জীবনের মানে সম্পর্কের জন্য কিছু বিষয় আছে যেগুলোকে ছাড় দিতে হয়, এটাকে ছাড় দিয়ে চলতে হবে, এটাকে বড় করে দেখার কোনো সুযোগ নেই। যে প্রসঙ্গে আমি এখানে কিছু সংযোগ করতে চাচ্ছি এবং আপনার মনোযোগ আমি আকর্ষণ করার চেষ্টা করছি, সেটা হলো আপনার আমাদের গৃহে 2 কারণে এই বিষয়টা হতে পারে। একটা হলো যদি স্ত্রীরা আপনার সেখানে ভারসাম্য বজায় না রাখেন, সেখানে স্বামীর প্রতি তার দায়িত্ব আছে, সংসার প্রতি দায়িত্ব আছে, সংসারে অনেক কাজ আছে, মহিলারা সংসারে অনেক কাজ করে থাকেন। এক্ষেত্রে যদি এটা ব্যবস্থাপনাগত দিকে উনি যদি ভারসাম্য রক্ষা না করেন, তাহলে একটা পরিস্থিতি হতে পারে। আর আরেকটি হলো যদি স্বামী যদি ধর্মবিদ্বেষী হন, সেটা আরেকটা পরিস্থিতি। তো এখানে স্বামী যদি ধর্মকর্ম পছন্দ না করেন, সেক্ষেত্রে ওনার করণীয় কী? আর যদি স্বামী ধর্মকর্ম বিরোধী নন, উনি যদি এখানে ভারসাম্য বজায় না রাখতে পারেন, সংসারের প্রতি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে উনি কীভাবে সমন্বয় করবেন? আপনি যে বিষয়টি এনেছেন সেটা আরেকটি বিষয় অবশ্য, মানে এটা আমাদের এই প্রশ্নের সাথে জড়িত বিষয় নয়। সেটা হচ্ছে যে যদি স্বামী বিদ্বেষী হয় থাকে, তাহলে মানে যথাসম্ভব ম্যানেজ করা ছাড়া উপায় নেই। মানে যদি তিনি ধর্মকর্ম, ইসলামী চিন্তাধারা বা কোরআন হাদিস স্টাডি করা এই বিষয়ে তখন তিনি যথাসম্ভব চেষ্টা করবেন ম্যানেজ করার জন্য, মানে যতটুকু সম্ভব। তবে ফরজ তো অবশ্যই তাকে আদায় করতে হবে, কিন্তু ফরজ আদায়ের ক্ষেত্রে যদি বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু ইসলামের বিধান অত্যন্ত শক্তিশালী বিধান, স্পষ্ট। আর দ্বিতীয় যে বক্তব্যটি সেটা হচ্ছে যদি তিনি আসলে পারিবারিক কারণে সেটাকে মানে ম্যানেজ করতে পারতেছেন না বা মানে সব দায়িত্ব পালন করতে পারতেছেন না, সেক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে, যেগুলো প্রায়োরিটি রয়েছে, সেগুলোকে প্রাধান্য দিবেন। এখন প্রয়োজনে তালিম বাদ দিবে, প্রয়োজনে অন্যগুলো বাদ দিবে, যেগুলো আসল ব্যাপার হচ্ছে কি মানে এটা নির্ভর করছে মানে পরিস্থিতির উপর, মানে তখন সেখানকার পরিস্থিতি, আমরা বলতে পারবো জি এটা কোন অবস্থার মধ্যে আছে। তবে তিনি যে প্রশ্নটি করেছেন সেটা থেকে মানে মনে হচ্ছে যেন যে কোথাও না কোথাও কিছু গ্যাপ রয়েছে। আপনারা চিন্তা করুন কেন এরকম হচ্ছে, তারপরে সমন্বয়ের চেষ্টা করুন। আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। আমার 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমার বাবা 3 বছর আগে মারা গেছেন। তো তারপরেও আমি যখনই নামাজে দাঁড়াই তো তার কথা মনে পড়ে যায়। তো আমি জানি যে ফরজ নামাজে আল্লাহ তাআলা সব দোয়া কবুল করেন। তো আমি আপনার বাবা কি হয়েছে 3 বছর আগে?
আপনার বাবা 3 বছর বছর আগে কি মারা হয়েছে? 3 বছর আগে মারা গেছে। আচ্ছা, মারা আছে, ঠিক আছে, হ্যাঁ, তারপরে? তো ফরজ নামাজে তার জন্য আমি দোয়া করি রব্বির হামহুমা কামা রাব্বানি সগীরা। আমি আহ, যখনই নামাজে দাঁড়াই তো তার জন্য আমি এই দোয়াটা করি ফরজ নামাজের সিজদার ভিতরে। এই দোয়াটা আমার ঠিক আছে কিনা জি জি। এটা জানাবেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সরকারি চাকরিতে সরকারি চাকরি শেষ হওয়ার পরে যে পেনশনের টাকাটা দেয় একসঙ্গে অনেকগুলো টাকা দেয়, এই টাকাটা হালাল কিনা। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যারা পালক সন্তান নেয় তাদেরকে তো জানানো হয় না যে তাদের আসলে বাবা মা কে। তো তাদের যে যে পালিত মানে যে যারা বাবা মা যারা মানুষ করে, তো তাদের ভিতর কেউ মারা গেলে তাদের জন্য যে দোয়া করে তারা তো জানে না যে তাদের আসল পিতামাতা কে। তো তারা যখন বাবা মার জন্য দোয়া করে এই দোয়াটা আসলে যারা ধন্যবাদ। টেলিফোনটি কেটে গেল। মোটামুটি আমরা আপনার কিছু প্রশ্ন পেয়েছি। ওনার প্রথম প্রশ্ন, ওনার বাবা ইন্তেকাল করেছেন, উনি ফরজ নামাজে সিজদায় বাবার জন্য দোয়া করেন, এটা ঠিক আছে কিনা? হ্যাঁ, আপনি ফরজ সালাতের মধ্যে সিজদায় যে দোয়াটি দোয়া করে থাকেন, এটা কোরআনে কারিমের আয়াত মূলত। এই দোয়াটি এভাবে নয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা কোরআনের টেক্সটে এসেছে। যদি কেউ কোরআনের টেক্সট ব্যবহার করেন সেটা করতে পারেন। তবে পিতামাতার জন্য সিজদা দোয়া করলে কিন্তু এভাবে দোয়া হবে না, সেটা দোয়ার ফরম্যাট ভিন্ন হবে, মানে পিতার জন্য ভিন্ন ফরম্যাট হবে। মানে আরবি না জানলে আপনি বাংলাও দোয়া করতে পারেন। কোরআনের আয়াত যদি কেউ সিজদা দোয়া হিসেবে পড়েন এটি জায়েজ রয়েছে। শেখ মোহাম্মদ সালেহ সামিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে বলেছেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন, যারা সরকারি চাকরি করেন, চাকরি শেষে ওনারা একটা মোটা অঙ্কের টাকা পেনশন হিসেবে পান। ওনার প্রশ্ন হলো, পেনশন এই টাকা কি হালাল? মানে এই প্রশ্ন আসার কারণ কি, এখানে কি আদৌ কোনো সুদের মানে লেনদেন আছে কিনা? আমার তো মনে হচ্ছে পেনশন যেটা দেওয়া হয় থাকে সরকারের ফান্ড থেকে, যেহেতু সরকারি মানে দীর্ঘদিন সার্ভিস দিয়েছে, এটা চাকরি বিধি অনুযায়ী এটা তার অধিকার। এটা সার্ভিসের মানে পরবর্তী সময় তাকে মানে দীর্ঘদিন সার্ভিস দেওয়ার কারণে তাকে দেওয়া হয়ে থাকে। সুতরাং এখানে সুদের কোনো বিষয় আছে বলে আমার জানা নেই, তাই এটি হালাল হওয়ার বিষয়টি স্পষ্ট। শেষ প্রশ্ন, কেউ কেউ তো পালক সন্তান গ্রহণ করে থাকেন, তারা জানে না তাদের বাবা মা কে, অজানা বিষয়। তো এক্ষেত্রে আমরা শেষে ওনার সম্পূর্ণ কথা শুনতে পাইনি। তো যেটা আমরা শুনেছি, মারা গেলে তো যদি না মানে আমি প্রশ্নটা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে মানে এই সন্তান যদি দোয়া করে থাকে তাহলে মানে যারা লালন পালন করেছে তারা কি এর মানে দোয়া মানে অংশীদার হবে কিনা? অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করে থাকেন। সুতরাং মানে যারা তাদেরকে লালন পালন করেছে তারা যদিও পিতামাতা নয়, কিন্তু তারা লালন পালন করার কারণে তাদের মানে মর্যাদা এবং হক রয়েছে, তাদের মর্যাদা এবং হক রয়েছে, সেই হকটুকু তারা পাবে। তবে এক্ষেত্রে মানে আমরা জানি যে ইসলামের বিধান স্পষ্ট, সেটা হচ্ছে এই ধরনের দত্তক নেওয়া অথবা মানে পালক সন্তান গ্রহণ করার বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে ততক্ষণ পর্যন্ত অ্যালাউড না, গ্রহণযোগ্য না, যতক্ষণ পর্যন্ত বিষয়টি আসলে স্পষ্ট না থাকবে। এখানে অস্পষ্ট থাকার বিষয়টি ইসলাম, তাহলে পালক সন্তানকে জানাতে হবে তোমার প্রকৃত বাবা মাকে, আমরা তোমার লালন পালনকারী, তখন তিনি স্পষ্ট হবে দুই পক্ষের জন্য দোয়া করতে পারবেন। জি, এবং সে যাতে করে সেও জানে যে আসলে মানে যে এরা তার উপর একটা বড় ধরনের ইহসান করেছে এবং এদের প্রতি তার মানে তথ্য লুকানোর কোনো প্রয়োজন নেই। এই তথ্য লুকানোর কোনো প্রয়োজন নেই, কারণ তাহলে এখানে ছোটোখাটো মানে একটা প্রতারণার আশ্রয় নেওয়া হচ্ছে, মানে একটা হিডেন জিনিস থেকে যাচ্ছে, যে কাজটি ইসলামী শরীয়ত কোনোভাবেই অনুমোদন দেয় না। আমরা এখন তো ভাষার মাস, আন্তর্জাতিক মাতৃভাষার মাস ফেব্রুয়ারিতে অবস্থান করছি। তো ভাষা এবং মাতৃভাষা প্রসঙ্গে ইসলামের দিক ও নির্দেশনা কেমন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে ভাষা হচ্ছে মানে আল্লাহ রাব্বুল আলামিন গোটা প্রাণী জগৎ থেকে যেই বৈশিষ্ট্যের মাধ্যমে মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, মানে তার একটি দিক হচ্ছে ভাষা, মানে মুখের বক্তব্য। এর মাধ্যমে আমরা আসলে আমি কি বলবো, নিজেকে প্রকাশ করব, হ্যাঁ আমি নিজেকে প্রকাশ করতে পারি, নিজেকে তুলে ধরতে পারি। আর আপনি যদি প্রাণী জগতের দিকে তাকান, একটা গরু, একটা ছাগল, একটা কুকুর অথবা অন্যান্য প্রাণীগুলো, তাদের বক্তব্য তারা মানে সেভাবে প্রকাশ করতে পারে না। তার দুঃখ, তার বেদনা, তার ভালোবাসা
কোনোটাই সে প্রকাশ করতে পারে না। মানুষ মানে তার অন্তরের বিষয়গুলোকে প্রকাশ করতে পারে, আবার কোনো কারণে সে যদি মানে ক্ষতিগ্রস্ত হয়, মানে দুঃখ কষ্ট পায়, সেটাও প্রকাশ করতে পারে। আবার এর মাধ্যমে মানুষদেরকে দিক নির্দেশনা করার মতো একটা সুযোগ পায়। সুতরাং ভাষাটা এত ইম্পর্টেন্ট যে এটা কমিউনিকেশন হয়। আমরা এটা বুঝতে পারবো যাদের ভাষা নেই তাদের দিকে যদি আমরা তাকাই। আপনি যদি একজন মানে বোবা লোক, মানে যার ভাষা নেই, কথা বলতে পারে না, তার দিকে তাকান, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ভাষাটা কত গুরুত্বপূর্ণ বিষয়, যার মাধ্যমে মূলত মানুষ সত্যিকার অর্থে নিজের মানে প্রকৃত বিষয়টি তুলে ধরতে। পবিত্র কোরআনে সূরা রহমানে, সূরা ইব্রাহিমে এবং সূরা রুমে তো এই মাতৃভাষা প্রসঙ্গে কিছু কথা আছে। তো সূরা রহমানে তো শুরুতে তো আল্লাহ আমাদের প্রতি করুণাময় রহমান, তবে একে একে বর্ণিত হয়েছে তিনি কিভাবে আমাদের প্রতি রহম করলেন। যেমন তিনি আমাদের কোরআন দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, সৃষ্টি জগতে আমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, এবং শেষে এসে বললেন তিনি আমাদের শিখিয়েছেন ভাব প্রকাশ করতে ভাষা। তো এখানে ভাষাকে এত গুরুত্ব দেওয়া কেন হলো? হ্যাঁ, ভাষাকে গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে মানুষের উপর সবচেয়ে বড় অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা। এর মাধ্যমেই মূলত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা হতে পারবে। আল্লাহ তাআলার ইবাদত করার অন্য কোনো পদ্ধতি নেই। ইবাদত করতে ভাষা লাগবে, নামাজও ভাষা লাগবে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন, সালাত আদায় করেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেন, স্তুতি করেন, ন্যায়ের প্রতিষ্ঠা এবং অন্যায়ের প্রতিরোধও ভাষা লাগবে। এগুলো সবকিছুর মধ্যে মূলত ভাষা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি আপনি বলেছেন সূরা আর রহমানের মধ্যে বলেছেন, খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান। এখানে দেখেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, মানে মানুষ সৃষ্টির সাথে মানুষের ভাষার বিষয়টি এমনভাবে জড়িত যে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলে দিচ্ছেন যে মানুষদেরকে সৃষ্টি করেছেন, তারপরে তাকে তার ভাষাও শিক্ষা দিয়েছেন, কিভাবে সেটাকে মানে প্রকাশ করবে, তার ভাবটা প্রকাশ করবে, মনের ভাবটা প্রকাশ করবে। মানব সৃষ্টির সাথে ভাষাকে যুক্ত করে দিয়েছেন, এটা এত মৌলিক বিষয়। মানে সৃষ্টির অন্যতম একটা বৈশিষ্ট্য অথবা অন্যতম একটা মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্টির পরে সবচেয়ে বড় নিয়ামত, মানে এখান থেকে বোঝা যাচ্ছে সৃষ্টির পরে বান্দার উপর সবচেয়ে বড় নিয়ামত যেটি প্রথম, সেটা হচ্ছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভাষা শিক্ষা দিয়েছেন। সূরা ইব্রাহিমে এই ভাষা প্রসঙ্গে মাতৃভাষার গুরুত্বকে তুলে ধরা হয়েছে সূরা ইব্রাহিমের 4 নম্বরে। সেই ভাষাটাকেই মূলত আমরা দেখতে পাবো যে এই ভাষাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য যে ভাষা শিক্ষা দিয়েছেন, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানে এমন করেন নাই যে মানে গোটা পৃথিবীতে একটা ভাষায় রূপান্তরিত করেছেন, না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বিভিন্নভাবে ভাষাটাকে মানে বিভিন্ন ভাষায় রূপান্তরিত করেছেন। এটা আল্লাহ তাআলার আরেকটি বড় হিকমত এবং প্রজ্ঞাময় নিদর্শন, সেটা হলো ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাত আর রুমের 22 নম্বর আয়াতের মধ্যে এই কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের এটা আয়াত নিদর্শনের মধ্যে একটি, খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, ওয়াখতিলাফু আলসিনাতিকুম, এবং তোমাদের এই যে ভাষার বিভিন্ন বৈচিত্র্য, ভাষার এখানে জ্ঞানীদের জন্য অবশ্যই রয়েছে নিদর্শন। তো এই যে ভাষার বৈচিত্র্য, এটি একটি দীর্ঘ আলোচ্য বিষয়। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের ভাষার বৈচিত্র্য তৈরি করেছেন? ছোট্ট একটা প্রশ্ন নিয়ে আবার ইনশাআল্লাহ আপনার কাছে আসবো এইসব বিষয়ে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি গত সপ্তাহের আগের সপ্তাহে অবশ্যই হুজুরকে ফোন করেছিলাম, তো আমার আমল সম্পর্কে আমি সেটা বুঝে বলতেও পারছিলাম না, আর আমি জিনিসটা বুঝতেও পারছিলাম না। তো আমি একটু বলি হুজুরকে। জি বলুন। আমি প্রত্যহ সকালে, আমার একটা ছোট ব্যবসা প্রতিষ্ঠান আছে, প্রত্যহ সকালে যে আমলগুলি করি এটা সহিহ সুন্নাহ মোতাবেক আছে কিনা জানার জন্য প্রথম হচ্ছে আমি বিসমিল্লাহ শরীফ পড়ি 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা শরীফ পড়ি 100 বার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 4 তাসবিহ পড়ি 100 বার, ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ি 100 বার, আস্তাগফিরুল্লাহ মানে টোটাল তওবাটা পুরা তওবাটা পড়ি 100 বার, আল্লাহু আকবার এটা পড়ি 100 বার, আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা পড়ি 100 বার। তারপরে হুয়াল হাইয়ুল কাইয়ুম যেটা হচ্ছে ইসমে আজম
ইসমে আজমের আমলটা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আর তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিল আযীম এটা পড়ি 100 বার। আর আলিফ লাম মিম হুয়াল হাইয়ুল কাইয়ুম এটা পড়ি 100 বার। আর লাস্টে হচ্ছে দরুদ ইব্রাহিম পড়ি 100 বার। আর তারপরে আমি যতটুকু সূরাগুলো আমার মুখস্থ আছে, সূরা ফাতিহা থেকে শুরু করে যে কয়টা সূরা পারি আলহামদুলিল্লাহ ওইটুকু আমি পুরাটাই পড়ি বা পড়ার চেষ্টা করি বারবার। আর তাসমিয়া এই বিসমিল্লাহ শরীফের হুজুর আমাকে বলছিল যেটা একবার পড়লেই হয়, কিন্তু আমি একটা জিনিস দেখলাম মকসুদুল মুমিনের ভিতর তাসমিয়া বা বিসমিল্লাহর ফজিলত যদি কোনো মুসলমানের আমলনামায় 4000 বার বিসমিল্লাহ শরীফ পাঠ করা থাকে তো হাসরের মাঠে আল্লাহর আরশে ছায়াতলে তার জায়গা হবে। তার ওই মকসুদুল মুমিনের নিচে লেখা আছে তয়াকাদে বিশাখে তা বীর কবির, মানে এটা সূত্র, যাই হোক আমি বইটার নাম সরাসরি বলতে পারলাম না। তো আমি জানতে চাচ্ছি হুজুরের কাছে যে আমার আমলগুলো সুন্নাহ মোতাবেক আছে কিনা এবং এর কোনো বেদাতি কোনো আছে কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে আমি এই আমলগুলো যদি প্রত্যহ সকালে না করি তাহলে আমার কাছে মানে মনে হয় যে আমি কি যেন ছাড়লাম। আমি চেষ্টা করেছি মাঝে মাঝে বাদ দিতে, ধন্যবাদ আমার আপনাকে। ভালো লাগে না আর কি। ধন্যবাদ আপনাকে। আসলে এটা প্রশ্ন উত্তর অনুষ্ঠান তো আমাদের খুব সংক্ষেপে সারতে হয়, অনেক আমাদের ভাই বোনের লাইনে আছেন, তো আপনি শুনেছেন তো বিষয়গুলো? আমি এবার প্রশ্ন শুনেছি এবং প্রশ্নে আমরা তো উত্তর দিয়েছি। মানে হয় গত সপ্তাহে অথবা এর আগের সপ্তাহে তিনি প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। আপনি যে দোয়াগুলো পড়েছেন তার মধ্যে মানে যেগুলো রয়েছে হুয়াল হাইয়ুল কাইয়ুম এটা ইসমে আজম বলেছেন, এই বিষয়ে বিতর্ক রয়েছে, এটা সঠিক নয়। তবে হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ রাব্বুল আলামিনের মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আসমাউল হুসনা রয়েছে তার মধ্যে অন্তর্ভুক্ত, কেউ যদি পড়তে পারে। তবে এই যে ডিজাইন আপনি আবিষ্কার করেছেন এই ডিজাইনটা কোথায় পেয়েছেন? 100 বার করে পড়ার বিষয়টি, এই ডিজাইনটি সঠিক নয়। আমরা এখানে স্পষ্ট করেছি এটাকে ডিজাইনের মধ্যে নির্দিষ্ট করা এই কাজটি বেদাত হবে, সঠিক হবে না। বরং আপনি মানে পড়তে পারেন সুনির্দিষ্টভাবে যেই দোয়াগুলো আপনি উল্লেখ করেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, দরুদ ইব্রাহিমি পড়তে পারেন, সবটাই পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম 4000 বার পড়ার বিষয়ে আপনি তাবারানী মুআজ্জামুল কাবীরের কথা উল্লেখ করেছেন, না এই সনদটি মোটেও শুদ্ধ নয়, গ্রহণযোগ্য নয়। মানে বিসমিল্লাহির রহমানির রহিম 4000 বার পড়লে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, এই বক্তব্যটি শুদ্ধ নয়, এটা সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। আপনি হয়তো তাবারানী এই মুআজ্জামুল কাবীরের রেফারেন্স উল্লেখ করেছেন, তারা সেটা উল্লেখ করেছে। আর আলিফ লাম মিম হুয়াল হাইয়ুল কাইয়ুম মানে এভাবে পড়ার বিষয়টিও মানে 100 বার মানে এভাবে সঠিক নয়। এই বিষয়গুলো মূলত নিজে আবিষ্কার করে না পড়ে বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে চলে আসা উত্তম। সকালবেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী আজকার করতেন আমি এটা মানে বিস্তারিত বলেছি, কিন্তু মানে গত মানে প্রোগ্রামে ভাইয়ের প্রশ্নের উত্তর দিয়েছে, এই প্রোগ্রামেও তিনি এই প্রশ্ন করেছেন। আমরা অনুরোধ করব যে আপনারা মানে বিষয়গুলো বোঝার চেষ্টা করুন, অথবা আপনারা আবার যদি না বুঝেন আপনারা আমাদের ইউটিউবের মানে দ্বিতীয়বার সেটা দেখার জন্য চেষ্টা করুন, ইউটিউবে এগুলো রয়ে গিয়েছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় কী আজকার করতেন, বিকালবেলায় কী আজকার করতেন, এই জিকিরগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করতেন সেগুলো বিস্তারিত লিখিত রয়েছে, এগুলোর মধ্যে কোথাও কোনো ধরনের গুঞ্জাইশ নেই। সুতরাং নিজে আবিষ্কার করার কোনো প্রয়োজন নেই জিকির, মানে জিকিরকে নিজে আবিষ্কার করার কোনো প্রয়োজন নেই। আপনি এই আবিষ্কারে কেন যাবেন? আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকালবেলা জিকিরগুলো করুন এবং সেগুলো অনুসরণ করুন। এক্ষেত্রে আপনি হিসনুল মুসলিমের সহযোগিতা নিতে পারেন, ইমাম নবী রহমতুল্লাহ কিতাবুল আজকারের সহযোগিতা নিতে পারেন, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ নাতাইজুল আফকারের সহযোগিতা নিতে পারেন। তারপরে মানে জিকিরের আরও কিছু বই রয়েছে, মানে দোয়াউল মুসলিম নামে একটি বই আছে, সেখান থেকে সহযোগিতা নিতে পারেন। ইত্যাদি যে জিকিরের বইগুলো আছে সেগুলোর সহযোগিতা নিয়ে আপনি সকাল সন্ধ্যার যে জিকিরগুলো সাব্যস্ত রয়েছে সেগুলো পড়ার চেষ্টা করুন। নিজে আবিষ্কার না করাটাই হচ্ছে উত্তম, কারণ দিনের মধ্যে কোনো বিষয় আমরা যখন নিজেরা ফরম্যাট তৈরি করব, নিজেরা স্টাইল তৈরি করব ইবাদতের জন্য, মানে বা নিজেদের মন গড়া ইবাদত করব, তাহলে সেই ইবাদতটুকু বেদাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও মানে নফল বিষয় হয়, কিন্তু সেটাকে যখন আমরা ইলতিজাম করব, বাধ্যতামূলক করে নিব, 100 বার নির্দিষ্ট করে নিব, মানে ইলতিজাম বাধ্যতামূলক করে নিব এবং নির্দিষ্ট করে নিব, তাহলে এই নির্দিষ্টকরণের দলিল না থাকার কারণে এই কাজটি শুদ্ধ নয়, বরং এটি বেদাত হবে, নতুন সংযোজন হবে দিনের মধ্যে। তাই এই ক্ষেত্রে আমরা বলেছি আপনি নতুন সংযোজন যাবেন না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে করার জন্য চেষ্টা করুন।
আমাদের এই ভাইয়ের প্রশ্নকে সামনে রেখে জি আপনার সামনে আরেকটি বিষয় পেশ করতে চাই। এই বিষয়গুলো আমাদের সমাজে ভাই বোনদের মধ্যে এতটা গুরুত্বপূর্ণ, উনি একবারে জবাবে সন্তুষ্ট হতে পারেনি, আবার প্রশ্ন করলেন। এরকম অনেক ভাই বোন, আপনি যে মূল কথাটা বললেন, ইবাদত করতে হবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ পদ্ধতি অনুসারে। তাহলে আমাদের প্রথমে যাওয়া দরকার যে কোনো আবাদত করার ক্ষেত্রে আমাদের যে পবিত্র আকাঙ্ক্ষা যখন জাগ্রত হয়, যে সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ কি, এটা আমাদের কর্তব্য। দেখা যায় যে আমরা প্রথমত জ্ঞানগত আমরা এই বিভ্রান্তিটায় আমরা চলে যাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না গিয়ে আমরা অন্য জায়গায় চলে যাই। ওখানে আরেকটা বিভ্রান্তি হলো, যে সমস্ত ভাইয়েরা নিজেদের সৃজন নিজেদের গবেষণা পেশ করেন, তারা ভুল করছেন। তাদের তো রাসূল ইসলামের মানহাজ পদ্ধতি থাকার পর তাদের তো এই ব্যবসায় গবেষণা করার কোনো সুযোগ নেই। তারা সেই কাজটি করে আমাদের সরলমনা ইবাদত মনস্ক ভাই বোনদের বিভ্রান্তির পথে নিয়ে যান। তাহলে আমরা ইবাদত বন্দিকে যে কোনো আমরা নফল ইবাদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মানহাজ জানার চেষ্টা করব, এবং কোনো বিষয়ে যেমন উনি কিছু দোয়া দরুদ কথা বলেছেন, কিন্তু করা যায়, যে কোনো সময় করা যায়। এখানে আমরা আরেকটা ভুল করে ফেলি, আমরা নিজেরাই একটি ফরম্যাট তৈরি করে সংখ্যা নির্দিষ্ট করে দিই। এই যে বাধ্যবাধকতা করা, এটা আপনি স্পষ্ট বলেছেন, সেটাও করা যাবে না। তাহলে মূল কথা হলো বিভ্রান্তির অলিগুলিতে না গিয়ে শুদ্ধ ইবাদতের জন্য আমাদের যে কোনো বিষয়ে ফিরে আসতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের উদাহরণ শেখা। ইবাদতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখিয়েছেন তা যথেষ্ট। এর অতিরিক্ত করতে পারছি না তো, সেটা আমরা করতে পারতেছি না। আর ইবাদত কি শুধু আপনি দোয়া দরুদ? ইবাদতে আমাদের মুআমালাত, আমাদের ঘরের আচরণ, বাইরের আচরণ, অফিসের আচরণ, সেখানে আমাদের যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো তরিকা বাদ দিয়ে মানে আমরা নিজেরা তরিকা আবিষ্কার করব কেন? সেখানে বিভ্রান্তি। আমাদের তরিকার মধ্যে কি কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শ্রেষ্ঠত্ব আছে? নাউজুবিল্লাহি মিন যালিক। এটাই উপলব্ধি করতে পারলে আমার মনে হয় আমরা মানে সব বিভ্রান্তি থেকে, বেদাত থেকে আমরা মুক্ত হতে পারি। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মিরপুর থেকে রিহান বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটি হচ্ছে ভাগ্য এবং কর্মফল এই দুটোর মধ্যে পার্থক্য কি? নাম্বার 1। জি হ্যালো। জি। জি। আর আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে শরিয়ত, মারেফাত, হাকিকত এইগুলো সম্পর্কে যদি কিছু বলতেন। ভাইয়া ধন্যবাদ আপনাকে, আপনি তো খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় প্রশ্ন করেছেন। তো আমাদের সংক্ষিপ্ত সময়ে জানি না ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ কীভাবে আপনার জবাব দেবেন। প্রথমে ভাগ্য এবং কর্মফলের মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, এবার যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে ভাগ্য এবং কর্মফলের মধ্যে পার্থক্য কি রয়েছে কিনা। ভাগ্য এবং কর্মফল, এটি মানে কর্মফল হচ্ছে বান্দার আমলের উপর নির্ভর করে যেই রেজাল্ট আসে, সেটা হচ্ছে কর্মফল, ফলাফল আসে, সেটা হলো কর্মফল। আর ভাগ্যটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের সাথে জড়িত বিষয়, এটা বান্দার সাথে জড়িত কোনো বিষয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিষয় সম্পর্কে মানে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর এই জানা বিষয়গুলো যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছেন, সেটা হচ্ছে ভাগ্য। সুতরাং ভাগ্য আর কর্মফল দুটির মধ্যে পার্থক্য রয়েছে, সূক্ষ্ম পার্থক্য। কর্মফল হচ্ছে বান্দার এখতিয়ারের সাথে, বান্দার আমল করার জন্য একটা স্বাধীন এখতিয়ার রয়েছে। যেমন আপনি যখন রাস্তায় বের হলেন, আপনি দেখলেন যে একটা গাড়ি যাচ্ছে, আপনি ইচ্ছা করলেন যে আপনি লাফ দিয়ে গাড়ির নিচে পড়ে গেলেন, এটা আপনার এখতিয়ার, এটা আপনার কর্মফল, আপনার কর্মফল। এবং আপনি সেখানে অ্যাক্সিডেন্ট করলেন, মারা গেলেন, এটা আপনার কর্মফল, মানে আপনার মানে এখতিয়ারের মাধ্যমে হয়েছে। বান্দা তার কাজের মধ্যে তার একটা এখতিয়ার আছে, কিন্তু এই এখতিয়ারের বিষয়টি বান্দা আল্লাহ তাআলার লিখনি দেখে দেখে করেছে, ব্যাপারটা এমন নয়। লিখনির সাথে অথবা মানে ভাগ্যের সাথে এর কোনো মানে ওই ধরনের সম্পর্ক নেই, যে সম্পর্কে যে ভাগ্য জেনে সে ভাগ্য অনুযায়ী এভাবে কাজ করতেছে। বান্দার কাজ হচ্ছে বান্দা আমল করবে, বান্দার কাজ হচ্ছে বান্দা আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিনের যে লিখনি রয়েছে বা ভাগ্য, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছে, নির্ধারণ রয়েছে, এই নির্ধারণই শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন বলেই লিখে রেখেছেন, জানেন বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। আমরা সেটার উপর বিশ্বাস করব, এটার উপর বিশ্বাস করব, আমরা নিজেদের আমলকে এর উপর নির্ভর করব না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ই'মালু, তোমরা আমল করো। আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমলের জন্য। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, প্রত্যেককে তাকে তার যেই আমল তার জন্য সহজ, সেই আমল যে আমলের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে, সেই আমল তাকে সহজ করে দেওয়া হবে। আমি চেষ্টা করব, আমার এখতিয়ার আছে, মানে সেই চেষ্টা অনুযায়ী আমি সেই গন্তব্যে পৌঁছার জন্য আমি কাজ করে যেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে ইলমের সাথে
আমার আমলের কোনো সম্পর্ক নেই। সুতরাং আমার আমলের সম্পর্ক এর উপর নির্ভর করছে আমার কর্মফল। এই জন্য বান্দারা চেষ্টা করে যাবে, আমল করে যাবে, এবং আমল যদি ভালো হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভালো ফল দিবেন, এর জন্য জান্নাত পাবে। আর আমল যদি খারাপ হয় তাহলে এর জন্য তার শাস্তি হবে এবং জাহান্নামে সে প্রবিষ্ট হবে, জাহান্নামে দাখিল হবে। ভাগ্য ও কর্মফল সম্পর্কে আমাদের সমাজে একটি বিতর্ক সৃষ্টির চেষ্টা করা হয়ে থাকে এবং সে প্রসঙ্গে ইসলামী স্কলারদের কেউ কেউ বক্তব্য রেখেছেন এবং সেই বিতর্কটাকে আপনার গানের ভাষাও বলা হয় এইভাবে, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ। তো এই যে বিতর্কটি উপস্থাপন করা হলো, এর প্রেক্ষিতে অনেক ইসলামী স্কলার এভাবে জিনিসটা বলেন যে ভাগ্য লিপি যেটা লেখা হয়েছে আর কর্মফল দুটো আলাদা বিষয়। কেন? মহান স্রষ্টার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ত্রিকাল বলতে কিছু নেই। উনি সব একই সময় দেখেন। যিনি একই সময় দেখেন আর যারা আমরা একই সময় দেখি না, বিষয়টা এক নয়। উনি দেখেন বলে লিখে রেখেছেন। মানুষের মধ্যে তাকে ওয়েট করতে হবে না যে ভবিষ্যতে কী হবে আমি দেখে লিখবো, নাউজুবিল্লাহ। ফলে উনি ত্রিকালদর্শী, সব জানেন বলে লিখে রেখেছেন। উনি লিখে রাখার কারণে যেটা বলা হচ্ছে যে যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কী দোষ, আমরা কাজ করছি তা না। আমাদের কাজ করার স্বাধীন ইচ্ছাশক্তি মহান আল্লাহ আমাদের দিয়েছেন। ফলে কর্মের দায় আমাদের, ফলাফল আমরা সেভাবে পাবো। আর ভাগ্য আল্লাহ জানার বলে লিখে রেখেছেন। উনি লিখে রাখার কারণে আমরা যে খারাপ কাজ করছি তা না, সে কাজের দায় আমাদের। এভাবে ভাগ্য এবং কর্মফলকে ভাগ করেন, এই বিষয়টা কেমন? আমরা যে কথা বলেছি সেটা তো স্পষ্ট, মানে একই একই কথাই মানে আপনি রিপিট করেছেন। শুধু আমরা এই কথাই বলেছি যে সেটা হচ্ছে মানুষের এখতিয়ার, আমল এর উপর নির্ভর করছে তার কর্মফল। জি আচ্ছা, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে শরীয়ত, মারিফত, হাকিকত, এই বিষয়টা কেমন? শরীয়ত, মারিফত, তরিকত, হাকিকত, এখানে 4টি পয়েন্ট এসেছে। এই 4টি পয়েন্ট মূলত একই বিষয়। এটা একটা বিভ্রান্তি, সেটা হচ্ছে এই যে কিছু সংখ্যক সুফি দর্শনে বিশ্বাসী ব্যক্তিরা মনে করে থাকেন যে এগুলো 4টি মানে ভিন্ন ভিন্ন বিষয়, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। ব্যাপারটি এমন নয়, বরং শরীয়ত হচ্ছে মূলত ইসলামের মৌলিক বিধানগুলো, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য আমল করার জন্য নাজিল করেছেন। ইসলামের বিধিবিধান যেগুলো আছে এটা হচ্ছে শরীয়ত। এটা মানে ব্যাপক অর্থবোধক হতে পারে। শরীয়তকে যদি ব্যাপক অর্থবোধক ধরা হয় থাকে, সেটা হচ্ছে ইসলামের বিধিবিধানের যে পদ্ধতি রয়েছে পুরো পদ্ধতিটাই হচ্ছে মূলত মানে শরীয়ত। আর মারিফত হচ্ছে এটা একটা সংকীর্ণ দিক। সেই সংকীর্ণ দিকটা হচ্ছে এই যে শরীয়তের জ্ঞান অর্জন করা, কোনো বিষয় সম্পর্কে জানার নাম হচ্ছে মারিফত। মারিফত এটি মানে এখানে বোঝানো হয়েছে সেটা হলো শরীয়তের মৌলিক যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান অর্জন করা হচ্ছে মারিফত। আপনি কোনো কিছু জানলেন, জানাটাকে মারিফত বলা হয় থাকে। আর এই জানাটা যদি কমন হয়, কমন অর্থে হয়, তাহলে সব কিছু জানাই মূলত মারিফতের মধ্যে অন্তর্ভুক্ত। যেমন আপনি মানে একটা মানে কম্পিউটার চালানো জানলেন, এটাও মারিফত। মানে এটাকে জানাটাই এটাকে মারিফত বলা হয় থাকে। মারিফতের যদি আপনি সরাসরি ট্রান্সলেটে যান, সেটা হচ্ছে এডুকেশন। বর্তমানে শিক্ষা মারিফতের মানে অনুবাদ করা হয়ে থাকে। তো এটা আপনি কিন্তু এখানে মারিফত বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো শরীয়তের জ্ঞান অর্জন করাটা হচ্ছে মারিফত। আর তরিকত কি? তরিকতটা হচ্ছে পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই শরীয়তের বিধানগুলো পালন করার জন্য যেই পদ্ধতি দিয়েছেন, সেই পদ্ধতি এটাকে বলা হয় থাকে তরিকত। এই পদ্ধতি যার নাম হচ্ছে তরিকত। আর হাকিকত হচ্ছে মূলত ইসলাম যে বিধানগুলো দিয়েছে, এই বিধানগুলোর মানে প্রকৃত উপলব্ধি যেটা, বা বিধানগুলো সম্পর্কে প্রকৃত জ্ঞান লাভ করার, এগুলোর মধ্যে যে অন্তর্নিহিত মর্ম রয়েছে, এর মধ্যে যে হেকমত রয়েছে, প্রজ্ঞা রয়েছে, এই প্রজ্ঞাগুলো জানা, এটা হচ্ছে মূলত হাকিকত। এটা হলো মানে এর বাহ্যিক দিকগুলো। এটাই ইসলামী শরীয়তের মধ্যে। এটা একই বিষয়ে মানে একই বিষয়ের 4টি শব্দ ব্যবহার করা হয়েছে। এগুলো সবগুলো ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত, ইসলামের বাইরে এগুলো কিছুই না। সুতরাং এই কথা বলার সুযোগ নেই, চিন্তা করার সুযোগ নেই যে শরীয়ত থেকে মারিফত বিচ্ছিন্ন, মারিফত থেকে তরিকত বিচ্ছিন্ন, তরিকত থেকে হাকিকত বিচ্ছিন্ন। এটাকে ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে মানে সুফি দর্শনের মধ্যে এটাকে যে ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে, সে ব্যাখ্যা একটা বিভ্রান্তিকর ব্যাখ্যা। সেই বিভ্রান্তিকর ব্যাখ্যা হচ্ছে সুফি দর্শনে বলা হয়ে থাকে শরীয়তটা হচ্ছে বাহ্যিক রূপ, মানে বাহ্যিক যে বেশভূষা রয়েছে এটাকে তারা শরীয়ত মনে করে থাকে। আর মারিফতটা তাদের ধারণা অনুযায়ী যেটি, সেটা হচ্ছে মারিফতটা হচ্ছে এমন অভ্যন্তরীণ রূপ
যে বিষয়ে মূলত শরীয়ত মানে শরীয়তে আলোচনা করা হয়নি বা শরীয়তে দেখানো হয়নি। যদি একথা হয়ে থাকে তাহলে এই মারিফতের মানে কোত্থেকে উদ্ভব ঘটলো, কোত্থেকে এই মারিফত আমরা লাভ করলাম, সেটা কিন্তু বড় ধরনের প্রশ্ন থেকে যাবে এবং সেখানেই সবচেয়ে বড় বিভ্রান্তি। তাহলে এটা কোত্থেকে আমরা পেলাম? এরপরে তরিকত বলতে তারা যেটা বুঝায় সেটা হচ্ছে শরীয়ত এবং তাদের ধারণা অনুযায়ী এই মারিফতের যে গোপন যে ভেদ আছে, এই ভেদ মানে লাভ করার জন্য, অর্জন করার জন্য তাদের কাছে কিছু পথ এবং পদ্ধতি রয়েছে। মানে এই পদ্ধতিগুলোকে তারা তরিকত মনে করে থাকেন। মানে তাদের কিছু চ্যানেল আছে, মানে যেই চ্যানেলগুলোকে তারা মানে সুফি দর্শনের মধ্যে কিছু নির্দিষ্ট চ্যানেল রয়েছে, সেই চ্যানেলগুলোকে তারা মনে করে থাকেন যে এগুলো হচ্ছে তরিকত। তাই ইমানদার ব্যক্তি ইসলাম বাদ দিয়ে ওই চ্যানেলে যেতে হবে। চ্যানেলে গেলে ইমানদার ব্যক্তি মানে ওই তাদের ওই ভেদে যেতে পারবে, তাদের যে ভেদ রয়েছে ওই ভেদে তারা যেতে পারবে, যে ভেদের দিকে তারা আহ্বান করতেছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই ইসলাম বাদ দিয়ে আপনি যদি মানে এই তরিকতের ভেদের দিকে যান তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। এবং এটাই মূলত মানে সবচেয়ে বড় বিভ্রান্তি। আর হাকিকত বলতে তারা যেটা মানে বুঝিয়েছেন সেটা হচ্ছে তাদের ধারণা অনুযায়ী সেটা হলো এই তরিকতের পথ যখন ধরবে তারা, পথ ধরে তারা এমন এক মানে উত্তীর্ণ হয়ে যাবে, তাদের ধারণা অনুযায়ী এমন এক উপলব্ধিতে বা মানে উত্তীর্ণ হবে, যেই মানে যাওয়ার পরে সুফি দর্শনের ব্যক্তিরা মনে করে থাকে মানে তারা আর মানে মানবিক যে সত্তা রয়েছে এই সত্তার অনেক ঊর্ধ্বে চলে যায়, মানে অনেক ঊর্ধ্বে চলে যায়। তবে স্বাভাবিক সত্তায় তারা থাকে না, তাদের সত্তা হয়ে যায় অস্বাভাবিক সত্তায়, অথবা যেটাকে হিন্দু ধর্মে বলা হয় থাকে তারা পরমাত্মার সাথে মিশে যায়, মিলন ঘটে যায়। মানে ওই আসলে মূলত সেখান থেকেই মানে একই দর্শন থেকে মূলত এই দর্শনের ট্রান্সমিট হয়েছে। এই জন্য এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি আকীদা যদি সুফি দর্শন থেকে আমরা এটা বুঝি। অগ্রসর হতে পারছি না, অনেক ফোন অপেক্ষা করছে লাইনে। আসসালামু আলাইকুম, আমরা টেলিফোন নিচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি শামসুল্লাহ গাইবান্ধা থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো ফজরের নামাজ সম্পর্কে। জি, ওই ফজরের নামাজ কত মাইল পথ অতিক্রম করলে ফজর করতে হবে? জি। 2 নম্বর, যদি সফরে থাকি তাহলে কতদিন পর্যন্ত আমাকে অপেক্ষা করলে তাহলে আমি ফজর করতে হবে? জি। আর এই ফজর নামাজ না পড়লে কি আমি গুনাহগার হব? জি, ধন্যবাদ আপনাকে ভাই, কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন। মানে প্রথম প্রশ্ন, কত মাইল সফরে গেলে নামাজ কসর করতে হবে? ধন্যবাদ। আসলে মাইলের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস বা সাহাবীদের মানে সুনির্দিষ্ট কোনো রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এটা অনেকটা ইজতিহাদের মাধ্যমে উলামায়ে কেরাম বলেছেন। কেউ কেউ 48 মাইলের কথা বলেছেন, কেউ কেউ 84 কিলোমিটারের কথা বলেছেন, কেউ কেউ 53 কিলোমিটারের কথা বলেছেন, কেউ কেউ 16 কিলোমিটারের কথা বলেছেন, কেউ কেউ 3 মাইলের কথা বলেছেন। তাহলে আমরা দেখলাম যে অনেকগুলো বক্তব্য এখানে রয়েছে। এগুলো সব উলামায়ে কেরামের ইজতিহাদ, এবং ইজতিহাদের ভিত্তিতে উলামায়ে কেরাম মানে বিভিন্ন অবস্থাকে আন্দাজ করে এই বক্তব্য দিয়েছেন। বাকি এখানে একটা মানে মূলনীতি রয়েছে, মানে একটা মূলনীতি আছে, যে মূলনীতির উপর নির্ভর করে মূলত কসরের বিধান প্রযোজ্য হবে। সেটা হচ্ছে মানে যে এক অঞ্চল থেকে আপনি আরেক অঞ্চলে যাবেন, এক এলাকা থেকে আরেক এলাকায় যাবেন, যেটা মূলত মানে শাব্দিকভাবে প্রথা ও প্রচলনে মানুষের কাছে যেটাকে সফর বলা হয়ে থাকে, মুসাফির হতে হবে। হ্যাঁ, মুসাফির হতে হবে, মানে যেটাকে সফর বলা হয়ে থাকে। যদি এমন হয়ে থাকে তাহলে এটাই সফর, এবং এখানে কসর জায়েজ। সফর যেখানে পাওয়া যাবে সেখানে কসর জায়েজ। সফরের জন্য শর্ত নয় যে মাইল হতে হবে, সফরের জন্য শর্ত নয় যে মাইল হতে হবে, মানে এত মাইল হতে হবে। হতে পারে যে আপনি ঢাকা থেকে আপনি মনে করেন গাজীপুর চলে গেলেন, তাহলে আপনি সফর এর মধ্যে মানে অন্তর্ভুক্ত হবেন। ঢাকা থেকে আপনি টাঙ্গাইলে চলে গেলেন, সফরের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। মানে এর জন্য মাইল শর্ত নয়। এক শহর থেকে আরেক শহরে, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে, যে মানে আপনি যেটা সফর বলা হয় থাকে এমনটি যদি হয় তাহলে এটা মুসাফির এবং তার জন্য কসর জায়েজ। আরেকটি প্রশ্ন করেছেন, এই সফরের সাথে বা কসরের সাথে কতদিনের সফরে যাচ্ছি এটা কি গুরুত্বপূর্ণ? না, তাও গুরুত্বপূর্ণ নয়। আপনি যদি মানে মুসাফির সেখানে 1 বছর থেকে যান আর সফর অবস্থায় থাকেন, তাহলে আপনি মুসাফির থাকবেন, সেখানে আপনি কসর করবেন।
আপনি কসর করবেন। এই মাসআলার মধ্যে আলেমদের বিভিন্ন বক্তব্য রয়েছে। বাকি বিশুদ্ধ 15 দিনের একটি কথা বলা হয়, 15 দিনের মানে বিভিন্ন বক্তব্য রয়েছে আলেমদের। কেউ কেউ 15 দিন বলেছেন, কেউ কেউ 4 দিন বলেছেন, কেউ কেউ আরও বেশিও বলেছেন, কেউ কেউ 18 দিনের কথা উল্লেখ করেছেন, 18 বা 19 দিনের কথা উল্লেখ করেছেন। মানে এই যে ইখতিলাফটুকু রয়েছে এটাও আলেমরা ইজতিহাদের উপর নির্ভর করে বলেছেন, সুনির্দিষ্ট দলিলের উপর নির্ভর করে নয়, ইজতিহাদের উপর নির্ভর করে বলেছেন। বাকি মানে এটা মূলত এর উপর, যেহেতু সফরের সাথে কসর সম্পৃক্ত, তো সফরে আপনি যতদিন থাকবেন ততদিন আপনার কসর জায়েজ, সফরে থাকবেন। আর যদি সফরে গিয়ে আপনি মানে ইকামতের নিয়ত করেন, আপনি মানে সুনির্দিষ্টভাবে সেখানে মনে করেন 10 দিন বা 5 দিন অথবা 6 দিন থাকার নিয়ত করেন, তাহলে আপনি মুকিম, আপনি ইকামতের নিয়ত করলে আপনি মুকিমের সালাত আদায় করবেন। নিয়তটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে নিয়তটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। উনি আরেকটি প্রশ্ন করেছেন, সফরে গিয়ে যদি কসর না পড়েন এতে কি গুনাহ হবে? না, উত্তম হচ্ছে সফরে গিয়ে তিনি কসর করবেন, এটাই হচ্ছে উত্তম। এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। বাকি মানে কসর করাটাই একদল উলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন, আরেকদল উলামায়ে কেরাম বলেছে কসর করাটা হচ্ছে সুন্নাহ। অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে কসর করাটা হচ্ছে সুন্নাহ, ওয়াজিব নয়। যদি মুসাফির ব্যক্তি ইতমাম করেন অর্থাৎ পরিপূর্ণ সালাত আদায় করেন সেটা জায়েজ। এই মর্মে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে, বক্তব্য সাব্যস্ত হয়েছে, তিনি সফরের মধ্যে ইতমাম করতেন। ইতমাম হচ্ছে মানে পরিপূর্ণ সালাত আদায় করতেন, সুতরাং ইতমাম করা জায়েজ রয়েছে। বাকি হাদিসের নির্দেশনাগুলো যদি আমরা একসাথ করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির ব্যক্তির জন্য কসরটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তাই আমি মনে করে থাকি যে মুসাফির কসর করবে, এটাই রুখসা। আর এই রুখসা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু দিয়েছেন, গ্রহণ করাটাই হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয়। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন তু'তা রুখাসুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, ভালোবাসেন আন তু'তা রুখাসুহু, আল্লাহ তাআলা রুখসতগুলো মানুষ গ্রহণ করবে, এটাই আল্লাহ তাআলা। সুতরাং বোঝা যাচ্ছে এখানে যে কসর করাটাই হচ্ছে মানে আল্লাহর কাছে পছন্দনীয়, কসর করাটাই উত্তম, কসর করাটা ভালো। বরং মানে কসর যারা বলেছেন যে কসর করতেই হবে, তাদের বক্তব্য দেখা যাচ্ছে যে এখানে অনেকটা মানে বেশি পাচ্ছে, শক্তি পাচ্ছে, শক্তিশালী হচ্ছে। এই জন্য কসর করাটাই হচ্ছে উত্তম। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার দুটো প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হচ্ছে আকিকার কোনো বিশেষ নিয়ম আছে কিনা, বিশেষ করে কুরবানির সময় গোশতকে 3 ভাগে ভাগ করা, বাবা মার জন্য স্পেশাল কোনো মুনাজাত বা দোয়া, এটা একটা। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে, অনেককে আমি দেখি নামাজে সালাম ফেরানোর সময় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে ডান দিকে কাঁধে ফু দেয় এবং বাম দিকে কাঁধে ফু দেয়, এটা কি কতটুকু শরীয়ত সম্মত? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, আকিকার নিয়ম সম্পর্কে জানতে যাচ্ছেন। আকিকার ব্যাপারে তিনি বলেছেন যে কোন সুনির্দিষ্ট নিয়ম আছে কিনা। না, আকিকার পশু জবাই করাটাই হচ্ছে বিধান, পশু জবাই করাটাই হচ্ছে বিধান। জবাই করার পরে আপনি সেটা নিজেও মানে খেতে পারেন, আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দিতে পারেন, আর ইচ্ছা করলে আপনি ফকির মিসকিনদেরকে খাওয়াতে পারেন, যাকে খুশি আপনি তাকে দিতে পারেন, খাওয়াতে পারেন। এটি সুনির্দিষ্ট কোনো বিধান নাই এর জন্য, এটা শুধুমাত্র জবাই করা, শুধুমাত্র জবাই করাই হচ্ছে মূলত এখানে বিধান। ওই যে আপনার সপ্তম দিনে করতে হবে, তারপর মেয়ে হলে একটা খাসি। তিনি যে জানতে চেয়েছেন যেটা, সেটা হচ্ছে মানে আকিকার জন্য সুনির্দিষ্ট কোনো বিধান আছে কিনা, মানে জবাইয়ের ক্ষেত্রে। জবাইয়ের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো বিধান নেই, জবাই করলে হয়ে যাবে, তো অনেক দীর্ঘ আলোচ্য বিষয়। উনি আরেকটি প্রশ্ন করেছেন, দেখা যায় অনেকে নামাজে সালাম ফিরানোর পরে কাঁধে ফু দিয়ে থাকেন, এটা কি ঠিক আছে? না, সালাম ফিরানোর পরে কাঁধে ফু দেওয়ার বিষয়টি হাদিসের বক্তব্যের মাধ্যমে অথবা কোনো দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এটা হয়তো তাদের ব্যক্তিগত কোনো আবিষ্কার অথবা কারো ব্যক্তিগত তৈরি, এগুলি সঠিক নয়, সঙ্গত নয়, মোটেও তৈরি। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, জি, আমি আলমগীর রাজশাহী থেকে বলছি। জি বলুন। মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার সময় যেটা পড়া হয় মিনহা খালাকনাকুম, এটা কতটুকু সুন্নাত, সুন্নাত নিয়মটা কি এটা জানাবেন। জি, ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত
এটা কে কবে প্রচলন করেছিল সেটা বলবেন। জি। আরেকটা ছোট্ট প্রশ্ন আছে, আমরা টাকনোর নিচে যে কাপড় থাকে নামাজের সময় গুটিয়ে নামাজ পড়ি, এটা কতটুকু সঠিক বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথমে মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার পর আমরা যে দোয়া পড়ি মিন্না খালাকনাকুম, এটা কি ঠিক আছে? দাফন করার সময় মানে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মানে এটা বলার মানে যদি বলা হয় সুন্নাহ অথবা ওয়াজিব অথবা মুস্তাহাব, তাহলে না, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এমনি যদি মানুষ তেলাওয়াত করে, এটা কোরআনে আয়াত, তো মানুষ যদি তেলাওয়াত করে নিজের উপলব্ধির জন্য, মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মাটি দিয়ে আমাদেরকে ফিরে যেতে হবে, আবার মাটি থেকে আমাদেরকে পুনরুত্থিত করা হবে, এটা তেলাওয়াত করা অবৈধ কিছুই নয়। বাকি এটি সুন্নাহ বললে মানে এটা কোনো দোয়া নয়, এটা হচ্ছে উপলব্ধির জন্য। মানে যারা মাটি দিচ্ছে, বার্তা রয়েছে, যারা মাটি দিচ্ছে তারা নিজেদের উপলব্ধির জন্য যে মিনহা খালাকনাকুম, আল্লাহ তাআলা বলতেছেন যে এই মাটি থেকেই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। মানে এটা নিজের উপলব্ধির জন্য, নিজের অনুভূতির জন্য যদি কেউ বলে তিনি পড়তে পারেন। এই আয়াত পড়া জায়েজ না জায়েজ নয়, তবে এই আয়াত পড়া সুন্নাহ অথবা ফরজ অথবা ওয়াজিব অথবা মানে এটা উত্তম, মানে এটা এই সময় একটা দোয়া না, এই ধরনের কোনো কিছু হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। যদি এটা নির্দিষ্ট করে নেওয়া হয় থাকে তাহলে বিদআত হবে। দ্বিতীয় প্রশ্ন, ফরজ নামাজ শেষে আমরা যে সম্মিলিত মুনাজাত করে থাকি, ওনার প্রশ্ন হলো এর প্রচলন বা উৎপত্তি কখন, কিভাবে? না, এর প্রচলন সম্পর্কে সুস্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না। এটা মূলত মানে যখন মানুষ বিভিন্ন বেদাতে আস্তে আস্তে জড়িয়ে গিয়েছে, এক পর্যায়ে মানে এই বেদাতও মুসলমানদের মধ্যে প্রবেশ করে গিয়েছে। মানে এটি সুনির্দিষ্ট তারিখ যে এত তারিখে অমুকে প্রচলন করেছে, মানে এই ধরনের পাওয়া যায় না যে এই বেদাতটা মানে কখন কারা চালু করেছে। তবে যতটুকু আমার মনে পড়ে সেটা হচ্ছে মানে এই বেদাতগুলো এগুলো অনেকটাই মানে আবিষ্কৃত হয়েছে মানে এটাকে বিংশ শতাব্দীর শুরুতে ভারতবর্ষে, মানে হয়তো মানে 1901 থেকে 21-এর মধ্যে মানে এই প্রচলনটা মানে ব্যাপকতা লাভ করেছে। এর আগে যারা ছিল তারা মূলত মানে সম্মিলিতভাবে এই ফরজ সালাতের পরে এই ধরনের দোয়ার বিষয়টি মানে প্রচলিত ছিল বলে তেমনটা মানে মনে হয় না, তেমনটা বোঝা যায় না। মানে এই ভারতবর্ষে মূলত এই সময় মানে এই ধরনের মানে বেদাতগুলোকে চাঙ্গা করা হয়েছে এবং বেদাতি গ্রুপগুলোকে চাঙ্গা করা হয়েছে। যা এটা চাঙ্গা করেছে কারা সেটা আমরা জানি। একটা গ্রুপ এটাকে প্যাট্রোনাইজ করে বেদাতটাকে চাঙ্গা করেছে, মুসলিমদের মধ্যে একটা ডিভাইডেশন, মানে মুসলিমদের মধ্যে একটা মানে এটাকে কি বলা হয় তাকে বিভক্তি, মুসলিমদের মধ্যে একটা বিভক্তি তৈরি করার জন্য। তবে সুনির্দিষ্ট মানে তারিখ বলা এখানে সম্ভব নয়, যেহেতু সুনির্দিষ্ট তারিখের পাওয়া যায় না। ওনার শেষ প্রশ্ন, দেখা যায় মসজিদে নামাজের সময় অনেকে টাকনুর উপরে কাপড় গুটিয়ে ফেলেন, এটা কতটা সঙ্গত? না, টাকনুর উপরে মানে সর্বাবস্থায় টাকনুর উপরে সালাত কাপড় রাখতে হবে। টাকনুর নিচে কাপড় রাখবেন আর নামাজের সময় গুটিয়ে নেবেন, এই বিধান নিজেদের তৈরি করা বিধান, এটি জায়েজ নেই। বরং সর্বাবস্থায় টাকনুর উপরে কাপড় থাকবে, টাকনুর নিচে কাপড় পরা হারাম, এটি জায়েজ নেই। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধে 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনারা আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা NTV, BSSC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, এছাড়া আমাদের অনুষ্ঠান আপনারা NTV অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম সালাত বিষয়ক নির্বাচিত 500 হাদিস। গ্রন্থের নাম কিতাবুস সালাত, এটি লিখেছেন
মোহাম্মদ ইকবাল কিলানি। আর গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। এর মূল্য 280 টাকা। দীর্ঘ সূচি রয়েছে নিয়তের মাসাইল, নামাজের ফজিলত, নামাজের গুরুত্ব, তাহারাত বা পবিত্রতার মাসাইল, অজু তায়াম্মুমের মাসাইল, রয়েছে সাতুরের মাসাইল, মসজিদ এবং নামাজের স্থানসমূহের মাসাইল, রয়েছে নামাজের ওয়াক্তসমূহের মাসাইল, আজান ও একামতের মাসাইল, সূত্রার মাসাইল, কাতারের মাসাইল, আরও চমৎকার সব বিষয় রয়েছে এই গ্রন্থে। আর গ্রন্থটি যদি আপনারা পেতে চান তাহলে আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন 01715819869। আমি আবারও বলছি 01715819869। কিতাবুস সালাত, যদি সংক্ষেপে দু একটি কথা বলতেন গ্রন্থটি সম্পর্কে। হ্যাঁ, কিতাবুস সালাত, সালাত বিষয়ক 500 হাদিস এখানে সংকলন করা হয়েছে, গুরুত্বপূর্ণ হাদিসগুলো সংকলন করা হয়েছে। আমরা কিতাবুস সালাতের মধ্যে নামাজের যেই গুরুত্বপূর্ণ হাদিসগুলো সেগুলো পাবো, তাই এগুলো আমরা কালেক্ট করলে আমরা গুরুত্বপূর্ণ হাদিসগুলো জেনে যেতে পারবো, সহজ দলিল আমাদের কাছে এসে যাবে। কিতাবুস সালাত তো অনেক বড়, মানে নামাজের বিষয়গুলো অনেক দীর্ঘ, কিন্তু সংক্ষেপে অন্তপক্ষে 500 হাদিস যদি জানতে পারি সেটা আমাদের জন্য অনেক উপকারী হবে। তো আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা গ্রন্থ পড়ি, সময় ব্যয় করি, জানি, আলোকিত হই, জীবনকে আমরা সাফল্যমণ্ডিত করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।